আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একটি সাদা কবুতরের এমন ঘটনা সম্বন্ধে জানব যেটিকে শুনে আপনার চোখেও অশ্রু চলে আসবে। আর এজন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সত্যিকারের মহাব্বত করে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্টে ইয়া হোসাইন অবশ্যই লিখবেন। 61 হিজরির 10 মহরমে যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আলাদা করে দেওয়া হয়েছিল, মানে যখন ইমাম হোসেনকে শহীদ করা হলো, তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল। মানুষ ভাবতে লাগলো হয়তো রাত হয়ে গিয়েছে। তারিখের পাতাতে উল্লেখ আছে সেই সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু হয়েছিল, মানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখতে আকাশও সেই দিন কান্না করেছিল। এই 61 হিজরির 10 মহরমে রাত্রিবেলায় একটি সাদা কবুতরও কারবালার ময়দানের উপর দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পেল কারবালার উত্তপ্ত জমিনের উপরে রাসূলের কলিজা ইমাম হোসাইনের শরীর মোবারক ময়দানে পড়ে রয়েছে। সেই কবুতর চিৎকার মেরে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো, আর তারপর সে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল। আর সেই কবুতর উড়তে উড়তে গিয়ে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল, আর তাওয়াফের মতো করে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগলো। সেই কবুতরের পাখনা থেকে রক্তের ছিটা পড়াও প্রতিনিয়ত ছিল। যখন মদিনার মানুষেরা তার এমন অবস্থাকে দেখল, তখন তারা হয়রান আর পেরেশান হয়ে গেল, আর নিজেদের মধ্যে জিজ্ঞাসা করতে লাগলো এই কবুতরটির কি হয়েছে, সে এমন কেন করেছে। তারপর যখন মদিনার মানুষেরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর পেল, তখন সেই মানুষগুলো বুঝে গেল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এর খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই জন্য বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যেই কবুতর হয়ে থাকে তারাও ওই কবুতরের বংশধর। আর এই জন্য সাদা কবুতরের উপর আল্লাহ রাব্বুল আলামিন এত শান্তি এত বরকত রেখেছেন। তারিখের পাতাতে লেখা আছে যে মদিনার বাহিরে একটি গ্রাম ছিল, আর সেখানে শিয়ান নামে একজন ইহুদি বসবাস করতেন, আর যার একটি কন্যা ছিল। সে তো খুব সুন্দরী ছিল, কিন্তু কুষ্ঠরোগের গ্রস্ত থাকার সাথে সাথে সে অন্ধ হয়ে গিয়েছিল। এবার ইহুদির মেয়েটি এমন অবস্থা দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করতে লাগলো। যখন সে দেখলো সকলেই তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে, তখন সেই ইহুদি নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেল, আর দূরে গিয়ে একটি বাগিচাতে থাকতে শুরু করলো। এবার সেই ইহুদি দিনভর কাজ করত, আর রাত্রি নেমে আসলে সেই মেয়েটির কাছে চলে আসতো। কিন্তু একদিন ভাগ্যক্রমে এমনটি হয়েছিল যে সেই ইহুদি কাজে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, আর যেই কারণে সে রাত্রিতে ইহুদি আর নিজের মেয়ের কাছে আসতে পারলেন না। তো সেই জন্য যখন সেই অন্ধ মেয়েটির বাবা তার কাছে পৌঁছাতে পারল না, তখন মেয়েটি খুব ঘাবড়ে গেল, আর ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে এসে বসে গেল, আর সেখানে বসে বসে কান্না করতে লাগলো। তারপর মেয়েটি এমনি করে সেই গাছের নিচে সম্পূর্ণ রাতটি অতিবাহিত করে ফেলল। কিন্তু যখন সকাল হলো, তখন সেই মেয়েটি শুনতে পেল তার পাশে অবস্থিত একটি গাছে বসে থাকা কবুতরের কাতর স্বরে কান্না ভেসে আসছে, আর সেই আওয়াজে এতটাই বেদনা ভরা ছিল সেই মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না। সেজন্য মেয়েটি কোনো রকমভাবে সেই গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করলো। যদিও মেয়েটি অন্ধ ছিল, সে দেখতে পাচ্ছিল না, তবুও সে কান্না করা পায়রার দিকে চোখ উঠিয়ে দেখার চেষ্টা করলো। মেয়েটি সেই কবুতরটিকে দেখার চেষ্টা করছিল, আর তখনই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ে গেল। এবার শুধুমাত্র সেই রক্তের ফোঁটা পড়া বাকি ছিল, আর সেই রক্তের বরকতে মেয়েটির চোখের রশ্মি চলে আসলো, মানে মেয়েটি এবার দেখতে পাচ্ছিল। তারপর আরও এক ফোঁটা তার বাম চোখে এসে পড়ল, এবং তার সেই চোখও জ্যোতি ফিরে এলো। এবার এমন অবস্থা দেখে সেই মেয়েটি নিজে নিজে খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল,
আর তারপর মেয়েটি গাছের দিকে আবার তাকিয়ে দেখল, তখন সে দেখতে পেল যে গাছের উপর রক্তে রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে। সেই মেয়েটি কবুতরটিকে দেখতেছিল, আর তখন রক্তের আরও একটি ফোঁটা তার হাতে এসে পড়ল, আর যার বরকতে তার হাত একেবারে ঠিক হয়ে গেল। এমনটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতে রক্তের ফোঁটা লাগিয়ে দিল, আর তারপর সেখানে রক্তের এক ফোঁটা পড়ে গেল, আর যার ফলে তার দ্বিতীয় হাত ভালো হয়ে গেল। এরপর মেয়েটি রক্তের আরও কয়েক ফোঁটাকে নিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিল, আর যার ফলে সেই মেয়েটি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল, মানে সে কুষ্ঠরোগ একেবারে ঠিক হয়ে গেল। এবার সেই মেয়েটি এতটাই সুস্থ হয়ে গিয়েছিল যেন মনে করুন তার কোনো সময় রোগ ছিল না। এরপর সেই মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে গেল। মেয়েটি সেই বাগিচা থেকে বের হতে যাচ্ছিল, তার সামনে তার বাবা চলে আসলো, কিন্তু সেই ইহুদি তার নিজের মেয়েকে আর চিনতে পারছিল না। ইহুদি নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞাসা করতে লাগলো, বলো তুমি কে, আর এই বাগিচাতে তুমি কি করছো? আমি আমার এক অন্ধ মেয়েকে রেখে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কি তার সম্বন্ধে কিছু জানো? কেননা যে জায়গাতে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটি এমন দৃশ্য দেখে খুশিতে কান্না করতে লাগলো, আর বলল, বাবা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার সেই অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলে। সেই ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণ খুশি হলো, আর সে এত বেশি খুশি হয়েছিল যে কারণে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর কিছু সময় পর যখন সে ইহুদির জ্ঞান ফিরে আসলো, তখন মেয়েটি নিজের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল, আর তারপর তার বাবাকে সেই গাছের নিচে নিয়ে আসলো যেখানে সেই সাদা কবুতর হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মেখে বসেছিল। সেই কবুতর এখনো সেই স্থানে বসে বসে বেদনাদায়ক আওয়াজে কান্না করে চলছিল। তখন ইহুদি সেই সাদা কবুতরের দিকে মুখ করে বলল, হে বরকতময় পাখি, তোরে কষ্টদায়ক কান্নার পিছনের কারণ কি? আর তোর পাখনা থেকে ঝরে পড়া এই মোবারক রক্ত কার, যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন? সেই কবুতর শুধুমাত্র এতটুকুই শুনতে পেল, আর যার পর আল্লাহ রব্বুল আলামিন কবুতরকে এমন শক্তি দান করলেন যে কান থেকে সে বলতে শুরু করলো, আর বলতে লাগলো, হে ব্যক্তি, আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম। আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকালবেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম, আর খাবার খোঁজার পর রাতের বেলায় আবার নিজের বাসাতেই ফিরে আসতাম। কিন্তু কাল রাত্রিবেলায় আমাদের কাফেলা যখন সন্ধ্যার সময় ফিরে আসছিল, তখন আমরা একটি আওয়াজটা শুনতে পেলাম যে নওয়াসায় রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। তার মাথা মোবারক কেটে জালেম শয়তানেরা নিজেদের সাথে নিয়ে গিয়েছে, আর তার শরীর মোবারক কারবালার সেই উত্তপ্ত বালিতে পড়ে আছে। আর সেই সময় আওয়াজ ভেসে আসলো, হে পাখির দল, তোমরা নিজেদের বাসাতে আরাম করতে চাচ্ছ। আর আমরা আওয়াজকে শুনে আমরা সকল পাখিরাই কারবালার ময়দানে নেমে আসলাম। আর যখন আমরা সেখানে পৌঁছালাম, তখন দেখলাম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। আর এমন অবস্থা দেখে আমরা সমস্ত পাখিরা ইমাম হোসাইনের দুঃখতে চিৎকার করতে লাগলাম, কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আর সেই কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম। আর তারপর সেখান থেকে উঠতে উঠতে এখানে চলে আসলাম। সেই সাদা পায়রাটি বলতে লাগলো, আর এটি সেই মোবারক রক্তবিন্দু যে আমার শরীর থেকে ঝরে পড়েছে। যখন সেই ইহুদি পায়রার মুখে এমন কথা শুনে বলতে লাগলো, যদি ইমাম হোসাইন সত্যের রাস্তাতে না থাকতো, যদি তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের রাস্তায় না থাকতেন, তাহলে তার রক্তে কখনো আর বরকত থাকতো না, আর না তো আমার অন্ধ মেয়ে সুস্থ হতো। তখন সে নিজের মুখে বলতে লাগলো, বেশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আর তার দ্বীনও সত্য। আর তারপর নিজের মেয়েকে নিয়ে সেখানেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর তারপর যখন কেউ তাকে ইসলাম কবুল করার জন্য জিজ্ঞাসা করত, তখন সে এই ঘটনাকে খুব ভালো করে বর্ণনা করত। ভিডিওর সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো এটি যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুজিজা সবার কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।